আসসালামু আলাইকুম। আমরা গিয়েছিলাম নাক কান গলা হসপিটালে। সেখানে কাজ শেষ করার পর আমরা ভাবলাম যে হাতির ঝিল থেকে একটু ঘুরে আসি। তাই আমরা ভিতর দিয়ে হাতির ঝিলের দিকে অগ্রসর হচ্ছি। বাহ, কি অসাধারণ দৃশ্য! তবে অনেক গরম পড়েছে। আমরা একটু পিছনের দিকে আছি, তাই আমরা জেটির কাছাকাছি যাচ্ছি, যেটা এফডিসির মোড় ওয়াটার বাস স্টপেজ। আমরা এখান থেকে ওয়াটার বাসে করে যাব বাড্ডার গুদারা ঘাটে। সেখান থেকে গুলশান 1 নম্বর হয়ে আমরা বাসায় ফিরব। প্রচণ্ড গরম, রাস্তার পাশে মানুষ বিশ্রাম করছে, কেউ খাবার খাচ্ছে, ভাসমান মানুষেরা। ওই যে দেখা যাচ্ছে জেটি, এই হলো সম্মুখ ভাগ। এখান থেকে আমরা ভিতরে ঢুকব। চলুন প্রিয় দর্শক, টিকিট সংগ্রহ করি। আমরা দুটো টিকিট সংগ্রহ করলাম, 40 টাকা করে এক একটা টিকিট। জি, আমরা ভিতরে প্রবেশ করব এখন। অনেক গরম পড়েছে, যদিও হালকা বাতাস আছে, বাট প্রচণ্ড গরম, অসহ্য রকম গরম। তবে অনেক সুন্দর লাগছে। মাঝে মধ্যে প্রকৃতির সাথে হারিয়ে যেতে ভালোই লাগে, তা হোক গরম কিংবা ঠান্ডা। কি বলেন? লোকজন অপেক্ষা করছে। আসলে এই সময়টা একটু লোকজন কম হওয়ারই কথা, কারণ এখন বাজে মাত্র বেলা 3টা। আমাদের বসতে হবে। এই সময় একটু লোকজন কমই হয়, তো আমাদের এখানে অপেক্ষা করতে হবে। তো ওই যে একটা জেটিতে একটা ওয়াটার বাস চলে আসছে, এটা এখন ভিড়বে। ওই যে ছেলেটা এটাকে নোঙর করিয়ে দিচ্ছে। পাশে একটা স্পিড বোর্ড রয়েছে, হয়তোবা এটা কারো ভিআইপি হয়তোবা আসলে ঘোরে, এনজয় করে। মানুষজন উঠতেছে, আমাদের ওয়াটার বাসটা ছাড়বে এক্ষুনি, তাই সবাই যার যার আসন গ্রহণ করছে। আমরাও আমাদের আসন গ্রহণ করলাম। পাশে আমার সহধর্মিণী। আমাদের পাশের যেই ওয়াটার বাসটা, সেটা এখনই ছেড়ে যাবে। এটা যাবে রামপুরার উদ্দেশ্যে, আর আমাদেরটা যাবে দক্ষিণ বাড্ডা, বাড্ডা গুদারা ঘাটের উদ্দেশ্যে। তো রামপুরারটা ছেড়ে যাচ্ছে। অনেক সুন্দর লাগছে, নদীতে ঢেউ খাচ্ছে, অসাধারণ, বেশ ভালো লাগছে। আমি অবাক হই, এই পানিটার সম্বন্ধে কেউ ভাবে না। এই হাতির ঝিলের পানিগুলো অনেক নষ্ট এবং প্রচণ্ড দুর্গন্ধ। এক কথায় বলা যায় নাক বন্ধ করে রাখতে হয়। সরকার আসে, সরকার যায়, অথবা এটার যে কর্তৃপক্ষ, তারাও এটার কোনো কেন যে সুব্যবস্থা গ্রহণ করে না আমার জানা নেই। যাই হোক, এটা নিয়ে আমার মাথা ঘামা নাই। এনিওয়ে, সবাই আসন গ্রহণ করছে। আমার ছেলেটা বেশ এনজয় করছে, কখনো সামনে যাচ্ছে, কখনো পিছনে যাচ্ছে। ওই যে পাইলট সুকানি, সে বসতেছে, তার আসন গ্রহণ করতেছে। কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে, হয়তোবা 2-1 মিনিট। ইয়েস, ফাইনালি ছেড়ে দিল। ওয়াটার বাসটি ঘুরতেছে। জি, তারপরে সাই সাই করে সোজা চলে যাবে। ওই যে আরও একটি ওয়াটার বাস, দারুণ দেখতে। আমার ছেলে তো এক্সাইটেড, কি করবে, সামনে যাবে না পিছনে যাবে, মানে তার তর্স হয় না, এত খুশি সে। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। বাহ, সুকানি কি সুন্দর চালাচ্ছে, তাই না? আমারও একটু ইচ্ছে করতেছিল চালাইতে, তবে বলতে সাহস পাই নাই। ইয়েস, ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছি আমরা। বেশ ভালো লাগছে। যদি আকাশটা একটু হালকা মানে বৃষ্টি হয়ে যেত, একটু ঠান্ডা আবহাওয়া হইতো, তাহলে অনেক ভালো লাগতো। কিন্তু প্রচণ্ড গরম, অবিশ্বাস্য। সারা দেশেই আসলে প্রচণ্ড গরম পড়েছে। যাত্রীরা মোবাইল টিপছে, মোবাইল অপারেট করছে। ও মাই গড,
আমাদের লঞ্চটা একটা ময়লার স্তূপের মধ্যে ধাক্কা খাইছে, যেমন চরের মধ্যে লঞ্চ ধাক্কা খায়, ঠিক ওরকম সুন্দর লাগছে। এই জায়গাটায় আসলে আমি অবাক হই, এটাকে না আমার কাছে কেমন যেন সিঙ্গাপুরের মতো লাগে, মনে হয় যেন আমাদের ঢাকার বুকে এক টুকরো সিঙ্গাপুর। অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, অফিস, আদালত, আর এই ব্রিজটা দেখতে তো মানে অনেক সুন্দর। আরও একটা ব্রিজ আমরা অতিক্রম করছি। ওই যে দেখা যাচ্ছে এখানে কনসার্ট হয়, ওই যে ডান পাশে। এখানে আমার আসলে অনেক শখ যে কোনো একবার কনসার্ট হলে আমি দেখতে আসব, আসলে ব্যাটে বলে মিলছে না। আচ্ছা, আপনারা যদি কেউ কখনো জানতে পারেন কখনো মানে এখানে কোনো প্রোগ্রাম হবে, আমাকে একটু জানাবেন প্লিজ। এটা হলো হাতির ঝিলের বুকে এক টুকরো মানে কি বলে এটাকে, ছেঁড়া দ্বীপের মতো আর কি। ওই যে পুলিশ প্লাজা, এই পুলিশ প্লাজার ঘাটে আমাদের এটা ঘাট দিবে না, আমাদের ওয়াটার বাসটি সোজা চলে যাবে হলো গুদারাঘাট স্টপেজে। এই যে এই জায়গাটা দেখছেন, এখানে রাত হলে এখানে ওয়াটার লাইটের খেলা হয়, অনেক সুন্দর লাগে, নানান রকম লাইট আর মিউজিক দিয়ে এখানে ওয়াটার ডান্সের একটা প্রোগ্রাম করা হয়, অনেক সুন্দর। এই ডান পাশে বাড্ডা এলাকা, দক্ষিণ বাড্ডা, এটা আমার ছোটোবেলার এলাকা। এখানে আমার ছেলেবেলা, কিশোর, কৈশোর, বেলেবেলা এখান থেকেই আমি পার করেছি। আর এই বাম পাশে গুলশান এলাকা এবং এটা পুলিশ প্লাজা। না বললেই নয়, যে আমার পিছনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা আগে একটা ওয়াটার প্ল্যানেট ছিল। এইখান থেকেই আমার মাথার কপালটা কেটে যায় আমার বন্ধুদের সাথে ডুবাইতে যায়, দেখলেই মনে পড়ে। কি সুন্দর তাই না? ডান পাশে বাড্ডা, ঠিক মাঝে একটা লেক, অপর প্রান্তে গুলশান এলাকা। প্রচণ্ড রোদের গরম, প্রচণ্ড। আমাকে তো পুরো নাইজেরিয়ানদের মতো দেখা যাচ্ছে। না না, আমি এমনিও সত্যি কালো। বেশ ভালো লাগছে, তবে এটা যদি বিকেলবেলা হতো আরো ভালো লাগতো। ওয়াও, ওই যে দেখা যাচ্ছে গুদারাঘাট জেটি, অলরেডি আমরা চলে এসেছি। আনন্দটা বেশ ভালো ছিল, সত্যি বলতে বাচ্চাদের আনন্দই তো মা বাবাদের আনন্দ। আমার বাচ্চা অনেক আনন্দ করলো, আর ওর আনন্দ দেখে আমরাও আনন্দিত। আশা করি আপনারাও আনন্দিত হয়েছেন এই সুন্দর ভিডিওটা দেখে। আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম। সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার নতুন ভিডিও কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ, আমাদের বের হতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক গরম পড়েছে, সবার দেহ ও মনের প্রতি খেয়াল রাখবেন, নিজের প্রতি যত্নশীল হবেন, নিজেকে ভালোবাসবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রকৃতি অনেক ভালোবাসি, তাই সময় পেলে প্রকৃতির মাঝে হারিয়ে যাই। আপনারাও সেটা উপভোগ করার চেষ্টা করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ এ গুড ডে। আসসালামু আলাইকুম।